আবারও ঈদ মোবারক সবাইকে। যদিও আমাদের এখানে ঈদ শেষ, তো এখন হচ্ছে ঈদের দাওয়াত পর্ব চলছে। আজ একটা আপুদের বাসায় নতুন যাচ্ছি, তো সেখান থেকে আজকের ব্লগটা আমার শুরু করা যাক। আমি মূলত কয়েকটা দাওয়াতের ব্লগ একসাথে শেয়ার করব একই ব্লগে, এটাই হচ্ছে প্ল্যান। তো এজন্যই আর কি ব্লগটা শুরু করলাম। এখানে অবশ্য আমাদের পরিচিত অনেকেই থাকবে, আবার অনেকেই থাকবে যাদের সাথে নতুন করে পরিচয় হবে। তো এই তো শুরু করা যাক আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আমি সবসময় ঈদের কেনাকাটা শেয়ার করি, এবার ভাবছিলাম যে করব না। তো আমার বেশ কয়েকটা ছবিতেই প্রায় অনেকগুলো কমেন্টে এসছে যে আপু তোমার ড্রেসগুলো অনেক সুন্দর, কোথা থেকে নিয়েছো। তো তাদের জন্য যে ভাবলাম একবারে আমার ব্লগে শেয়ার করে দিই। যদিও গত ঈদেও আমি শেয়ার করেছিলাম। তো প্রথম যেই দুটা দেখেছেন সেই দুটা হচ্ছে নুসরাত ডিজায়ার থেকে নেয়া, নুসরাত আপুদের কাছ থেকে নেয়া। আর এই যে এইগুলা হচ্ছে আবার হাউস অফ ধারিয়া থেকে নেয়া। তো ধারিয়া আপুর কাছ থেকে আর হচ্ছে নুসরাত আপুর কাছ থেকেই নেই, এটাও ধারিয়া আপুর কাছ থেকে নেয়া। তো আরও আছে কয়েকটা, এরপরে আমার আরও অন দ্য ওয়েতেও আছে। এবার অনেক কাপড় কিনেছি আমি, কিনতে কিনতে মানে যেটা দেখি সেটাই ভালো লাগে এরকম। তো প্রাইসটার আইডিয়া দিতে গেলে যেমন নুসরাত আপুদের যে 225 যেই প্রাইসটা দেখতে পাচ্ছেন, ওটার সাথে তারা হচ্ছে ট্যাক্স নিয়ে থাকেন 8.87%। ওটার সাথে আরও অ্যাড হবে আর কি ওই প্রাইসটার সাথে, এরকম আর কি। তো সবগুলোর প্রাইস আর বলছি না। আর এই যে ব্লু যেই হচ্ছে জামদানি ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটাও হাউস অফ ধারিয়া থেকে নেয়া। তারা এটা হচ্ছে 300-এর থেকে বেশি আর কি সেল করে। তো ওই দিন আর কি উপলক্ষে আপু ফ্ল্যাট রেট আর কি দিয়েছিল, 300-এ আমি পেয়েছিলাম এই হচ্ছে জামদানি ড্রেসটা। আর আরেকটা যে ব্লু ড্রেস সেটা নিয়েছি আমি নুসরাত আপুদের কাছ থেকে। আর একটা ওখানে দোপাট্টাও আছে, সেটা এশার কাছ থেকে নিয়েছি, এশা আলম খান। তো এই তো। আর ডিটেলস বলতে আপনারা, আমি যেটা করি আর কি, আমি কাপড় তাদের কাছ থেকে কিনলে আমি 1 থেকে 2 সাইজ বেশি বড়টা নেই, যাতে একদম পারফেক্ট হয়। যদি একটু ঢিলা হয় আমি চাপিয়ে নিতে পারি। আর কাপড়ের কোয়ালিটি বলতে গেলে এক কথায় খুবই ভালো, আমি অনেক পছন্দ করি, এজন্যই তাদের কাছ থেকে কিনি। সিয়ারা তাসিফার বাসায় যায়? এর জন্য রেডি? তোমার ফ্রেন্ডের বাসায় যাবা? Yeah. Oh, Daddy! Yeah. Hi, Daddy! Yeah, Daddy. Hi, Dada! Hi, Mama. Hi! You taking the picture? Yeah, Mommy picture. Mommy picture. তুমি model হচ্ছো, model. You becoming model? To Mama no. হ্যাঁ। To Mommy no. Mommy knows how is it? Yeah, Mommy no. Jam is below. Mommy no. You are the cute Mama. You do Tom Dada. Cute Tom Dada. Dada! Yes. Mama, জি মাম্মা। what? হ্যাঁ মোফা, দেখি তো তোমাকে। What Tachiba? হ্যাঁ চলো আমরা যাই, আসো। Mama, what Tachiba? তাসিফা? হ্যাঁ ওইটা তাসিফা, আসো। কাহিনী বলি, একটা তো অনেক দিন ইউজ করছি আমি, এখানে আসার পরে ওয়ালমার্টের এখানে ওদের কাছ থেকে নিয়েছি। $65 মান্থলি ছিল, 1 year। তো ওইটার ব্র্যান্ডেড যেটা আপনার এখানে ঈদের পরের দিন এসেছি আমরা শাহির ভাই আর সামিরা তাদের বাসায়। তো প্ল্যানোর দিকে হচ্ছে আমাদের যেদিন ঈদ ছিল তার পরের দিন ঈদ হয়েছে, তো যে কারণে আজ কিন্তু তাদের ঈদের দিনই বলা চলে। তো ঈদের দিন আর রাতের বেলা আমরা একসাথে ডিনার করলাম ওদের বাসায়, বাচ্চারাও এনজয় করলো একসাথে প্লে করা, এই যেটা হয় আর কি। আজ বেশ কয়েকটা দাওয়াত একসাথে শেয়ার করছি। তো পরের দিন আবার আরেকটা আপুদের বাসায় দাওয়াত ছিল, সেজন্য এখন রেডি হয়ে নিয়েছি আমরা। তো আপুদের বাসায় প্রথম যাব আমরা।
অনেক সুন্দর লাগছে তোমাকে মা, মাশাআল্লাহ। আমার ঈদের কাপড়গুলোর মধ্যে সব থেকে বেশি পছন্দের ছিল এই জামদানি ড্রেসটা। তো আজ ভাবলাম আপুদের বাসা যেহেতু হচ্ছে আমরা প্রথম যাব, তো এটাই পরে নেই। তো এই তো এই কাপড়টা আমি হচ্ছে অনেক বেশি ঢিলা ঢালা নিয়েছি, একদম বেশি বলতে গেলে আমি যতটুকু ঢিলা ঢালা পরি। তো এটা বেশি ঢিলার জন্য কিন্তু বোঝা যাচ্ছে না কতটা ঢিলা, বেশ 2 পাশ থেকে 2 ইঞ্চি করে কমালে হচ্ছে আমার ঠিক মতো হবে। তো আমি সেরকম ঢিলা নিয়েছি, কারণ হচ্ছে জামদানি ড্রেসগুলা ঢিলা ঢালা না হলে কিন্তু ফেসে যায়, এজন্য আর কি। তো এই তো চলে এলাম আমরা আপুদের বাসায়। যদিও আপুদের বাসায় প্রথম আসা, কিন্তু আপুর সাথে বেশ কয়েকবার আমাদের আর কি দেখা হয়েছিল বা পরিচয় হয়েছিল, আগে থেকেই পরিচিত আমরা। তো যে কারণে খুব একটা আর কি মনে হয় নাই যে নতুন কোনো প্লেসে এসছি। আর আপুও খুব আন্তরিক, আমাদের জন্য অনেক মজার মজার খাবার সে নিজে হাতে রান্না করেছেন। প্রত্যেকটা খাবার অনেক মজার ছিল। আর এক একজনের রান্নার হচ্ছে স্বাদ কিন্তু এক এক রকম হয়, খুব ভালো লাগে আসলে কয়েকদিন পরে পরে এক একজনের হাতের রান্না। আর মা একটা বাটারফ্লাই হইছে। নো 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 আপস্টেয়ার, তোমরা ওই যে ওই রুমেই থাকো। হ্যাঁ না না, একটা ব্যাগ দিয়া तो बैठे पढ़ाई निकलो মজার মিষ্টি পান, সুপারি, দেখো সুন্দর করে কাটনা, ওইটাতে সুন্দর করে মনে হয় কাটছে। এটা মানে হয় নো বেক না, নো বেক মানে বেক করা লাগে না। সেই মজা পান, মিষ্টি পান। দুলাবাইটটা কই, দুলাবাইটটা বানান। হ্যাঁ জামাইয়ের জন্য এটা বলতে হবে তো। পান বানাই স্বামীর জন্য, এখানে নাই। আই যা, কোথায় তুমি? খাওয়া দাওয়ার শেষে ভাইয়ারা আমাদের গান শোনালো। তো এই তো এরপরে চলে এসেছি। যদিও ওই দিন ওয়েদার খুব একটা ভালো ছিল না, মানে সকাল থেকে একটু মেঘলা মেঘলা ছিল, এরপরে মেঘলা বৃষ্টি এরকমই ছিল আর কি। আর তখনও কিন্তু ভালোই ঠান্ডাই ছিল। এবার ঈদটা ভালো লেগেছে আমার কাছে, মানে ঠান্ডার মধ্যে। আমার কাছে খুব বেশি গরম একদমই ভালো লাগে না, যেটা আমি অনেকবার বলেছি, আমার কাছে ঠান্ডাটাই ভালো লাগে। তো এবার আলহামদুলিল্লাহ যে রোজাটাও কিন্তু আমরা মোটামুটি ঠান্ডার মধ্যেই পেয়েছি, বেশ মনে হয় কত যে বছর পরে। তো যাই হোক, আজ আমি এই শাড়ি ড্রেসটা পরবো। তো এগুলো হয় কি অনেক বেশি কুচকানো থাকে, তো যে কারণে এখন আমি স্টিম করে নিচ্ছি। স্টিমের কাজ আমার কখনোই ভালো লাগে না, স্টিম করা বা আয়রন করা, যেটা আমার হাজব্যান্ড সবসময় হেল্প করেন আমাকে। কিন্তু আজকে সে বাসায় নাই, কারণ স্বামী আবার যাবে তার ফ্রেন্ডের বাসায়, কিছুক্ষণ থাকবে ওখানে, এর জন্য তো ওকে নিয়ে সে সেখানে গেছে। তো ওর হচ্ছে প্লে করা শেষ হলে এরপরে তারা আসবে। তো ভাবলাম আগে আমরা মামে দুজনে রেডি হয়ে থাকি, তারা এলে পরে হচ্ছে রেডি হয়ে গেলেই আমরা বের হয়ে যেতে পারবো। তো এই তো সিয়ারাকে আগে সবসময়ের মতোই আর কি রেডি করে রেখে আমিও রেডি, আজকের জন্য রেডি। ইদানিং আমার ঝুমকা পরতে খুব ভালো লাগে,
তো এবার শুধু ঝুমকাই পরা হচ্ছে সবগুলা কাপড়ের সাথে, ঈদের কাপড়ের সাথে। তো আজও আমাদের ঈদের দাওয়াত, আজ হচ্ছে অনন্যাদের বাসায়, অনামিকার জায়ের বাসায় আজকে আমাদের দাওয়াত ঈদে। তো মোটামুটি আমাদের যাদেরকে দেখেন ওখানেও তাদেরই দেখবেন, তারাই সবাই আসবে। তো গতকালও একটা দাওয়াত ছিল, সেটা তো শেয়ার করলাম। তো পরপর আর কি 2 দিন দাওয়াত, এই তো। তো এরপরে আমাদের আরেকটা দাওয়াত আছে পণ্যদের বাসায়। কে নাচে দেখি তো? বুড়ি সিয়ারা তার মায়ের মতো হচ্ছে আয়না দেখতে অনেক পছন্দ করে। তো আমরা এখন রেডি, হচ্ছে আমার জামাই রেডি হলে আর কি বের হবো, এই জন্য ওয়েট করছিলাম। তো এই তো চলেও এসছি আমরা অলরেডি, অনেক কাছে ওদের বাসা। Still rolling, go. সবাই সব খেতে ঈদের দিন তো অনেক মজা হয়েছে। হ্যাঁ, আপনার পায়েসটাও অনেক মজার হয়েছে। ভাবি খাঁচাটা কোথা থেকে কিনেছেন? লিংক দেওয়া যাবে? পায়েসের খাঁচাটা ভাবে কোত্থেকে আপনার রেডি একমাত্র এখানে খাই দাই চলে, খাই দাই। বাই বাই। এই ব্লগের সবশেষ দাওয়াতটা ছিল বন্যাদের বাসায়। তো দাওয়াতের আগের দিন আমরা চলে আসি ওদের বাসায় সাজানোর জন্য, যেখানে আমরা ছবি তুলব। তো ওই বলেছিল আমাকে হেল্প করতে, তো যে কারণে চলে আসা আর কি। তো এটাও আমারই সাজানো, অনেক আপুরাই আমার সাজানো খুব পছন্দ করেন। তো এর জন্য একটু আর কি ভিডিও করে শেয়ার করলাম আর কি। তো পুরা সময়ের ভিডিও আর নেওয়া হয় নাই, শুধু আর কি সাজানো শেষে একটু ভিডিও নিয়েছিলাম। যে তুমি ঘুমাইতে যাও না, এংরি না হইলে তো তুমি এই জায়গায় সারা রাত পার করে দেবা। 5 মিনিট দাঁড়িয়ে যাবে তবে। I bet Ciara's gonna scream and tear. Ah! Nah! She's gonna be a replica of Mom. বুড়ি ঘুমাবা না? Daddy, I'm a replica of you. Yeah. I'm a replica of you. বন্যাদের বাসায় আজ সবাই শাড়ি পরবে। আমার কিন্তু মোটামুটি ভালোই শাড়ি আছে, কিন্তু আমার আসলে ওভাবে পরা হয় না, কারণ একটাই যে আমি সুন্দর করে গুছিয়ে শাড়ি পরতে পারি না, এর জন্য। কিন্তু এমনিতে কিনে রাখি। তো এই শাড়িটা কিন্তু আমার বান্ধবীর দেয়া, আর পরা হয় নাই, পরবো করে। তো ভাবলাম যে বান্ধবীও খুশি হবে, আজকের দিনটাতে ওর দেয়া শাড়িটাই পরি। কি এক্সাইটেড! সেই ঈদ মোবারক। হ্যাঁ, আমাদের আগামী সপ্তাহেও আরেকটা আছে দাওয়াত। নিপাপুর বাসার দাওয়াত নিব আমরা, ছাড়বো না কারো বাসার দাওয়াত। তারপরে হচ্ছে আমাদের এই আপুর সুমিয়াপুর বাসায় টার্গেট। তোমাদের মনের ভাষা আমার মনে বলতেছি ঈদ
ঈদ মুবারক। আমাদের ঈদ এখনো শেষ হয় নাই, না হবে, চলতেছে জুন পর্যন্ত, জুলাই পর্যন্ত, নেক্সট উইকে ইনশাআল্লাহ, তারপরের উইকে তারপরের উইকে দেখা হইতেই থাকে। আমাদের ধারাবাহিকতা চলতে থাকবে। পাশে থাকুন, আমাদের পাশে থাকুন, সাথে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন। লাইক কমেন্ট শেয়ার। এত সিম্পল একটা ড্রেস পাকিস্তানি তো এই জন্য। এখানেও ভালোই সময় যাচ্ছে আমাদের, গল্প করা, ছবি তোলা। আসলে ছবি তো তোলা হয় মাত্র কয়েক মিনিটের ব্যাপারে, এরপরে দেখা যায় আমাদের হাহা হিহি এটাই বেশি হয়। একসাথে হলে যেটা হয় আর কি, সবাই একসাথে বসে আড্ডা দেয়া, গল্প করা, ভালোই লাগে। সুন্দর লাগতেছে অনেক, ডেকোরেশনের সাথে কিন্তু কালার গেছে পুরো আপনার। আমাদের ঈদের ঢং এখন আছে, আরো থাকবে। হ্যাঁ, আরো আছে। কি কি রান্না করছো তুমি বলো? আমি করেছি বিফ, আমি করেছি মাছ দিয়ে বেগুন, করেছি ওই পাশে চিকেন করেছি মিক্সড ভেজিটেবল। আচ্ছা, ওই পাশে আছে বেগুন ভর্তা, ওই পাশে আছে ডাল ভর্তা, তারপর আছে সাদা ভাত। অনেক মজার মজার খাবার, বাঙালি খাবার। সাদা ভাত আমাদের সুমিয়া পনেছে। কই আসিলা তুমি? বৃষ্টি কই আসছিলেন আপা? হ্যাঁ, আপনার মেইন ড্রেস আর দেখি নাই, আবার চেঞ্জ করে আসছে। তুমি শাড়ি পরছিলা? ও, পুরাটা খাবা, ঝামেলা দেবা না একদমই। এটা বেগুন ভর্তা, ডাল। বাট কিউট লাগে ওর খাওয়াটা। মেয়ে আমাদের বরিশালের, গাজী মেয়ে আমাদের বরিশালের, এই জন্য কিউট। হ্যাঁ, বরিশালের। তো এভাবেই আমাদের দাওয়াত পর্বগুলোও খুব সুন্দরভাবে গিয়েছিল। আবারও কথা হবে আপনাদের সাথে, দেখা হবে নতুন ব্লগে। I'm